হ্যালো ভদ্রলোক, বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা। আমাদের দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এখন আমরা কর্পোরেশনের বর্তমান মৌলিক সূচকগুলি দেখব। এমএমটেক ইনক, টিকার এমটিসি। এই পর্যালোচনাটি 2রা মে 2024 তারিখের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস কর্পোরেশন এমএমটেক ইনক উপশ্রেণীর অন্তর্গত। এক্সচেঞ্জ 50টি কোম্পানি তুলনার সাথে জড়িত, এটি খুব প্রতিনিধিত্বমূলক। কর্পোরেশনের জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে দেখব। প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন। আমরা আপনাকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাই। টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত। তাই অবশেষে শুরু করা যাক। কোম্পানির বাজার মূলধন এমএমটেক ইনক $0.6 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল $618 বিলিয়ন। এমএমটেক ইনক 0.098% একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক $8 বিলিয়ন। $167 বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শিট মূলধন সহ। এমএমটেক ইনক 0.048% একটি অংশ গঠন করে। স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশনের তুলনা করার পরে, আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব। দখলকৃত শেয়ার এমএমটেক ইনক একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে 0.098%। ব্যালেন্স শিটের মূলধন 0.048%, যা শেয়ার বাজারের মূলধনের তুলনায় 51% কম। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন এমএমটেক ইনক ভিডিওর শেষে উপস্থাপন করা হবে। সম্পূর্ণ অধ্যয়নের যুক্তি তাকান দয়া করে। অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় $0.113 বিলিয়ন। বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির 141.3% প্রতিনিধিত্ব করে। কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তর দ্বারা রেটিং খারাপ -1 পয়েন্ট। মুনাফা থেকে কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য 0.35 এর উপশ্রেণীর গড় সহ, যা উপশ্রেণীর গড় থেকে খারাপ। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্যায়ন। খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $17 মিলিয়ন মাইনাস। পরবর্তী 12 মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা, যা কোম্পানির জন্য খারাপ। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। কোম্পানির রাজস্ব ভারসাম্যের মূল্য হল 187.4। 3.1 এর সাবক্যাটাগরির গড় থেকে 5945% বেশি। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $0 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা, যা কোম্পানির দামের জন্য খারাপ। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অভিক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব সূচকের একটি মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। মার্জিন -531.8%, সাবক্যাটাগরিতে গড় 8.8%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 540.6%।
উপশ্রেণীর কোম্পানিগুলোর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন, সহনীয়, -0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.022%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 345% কম। এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে এমএমটেক ইনক, বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $14,367,000 এবং উপশ্রেণীর জন্য $3,211,000। উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল 347.4%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $0,000। উপশ্রেণীতে গড় সহ $91,100। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী প্রতি রাজস্ব $76,000। উপশ্রেণীতে $1,33,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1259%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 0.1%-এর সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 4.1%। এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক। সূচক RSI 14 কোম্পানির জন্য 60%-এর একটি স্তর দেখায় এমএমটেক ইনক, যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় 47%। সম্ভাব্যভাবে, উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে কম মূল্যবান এমএমটেক ইনক। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা এমএমটেক ইনক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি যে গত 12 মাসে কোম্পানির শেয়ার এমএমটেক ইনক 191.4% পরিবর্তন দেখায়। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে 14.9%। এটি অবশ্যই কিছু নির্দেশ করে না, তবে আপনাকে এই সত্যটি বিবেচনায় নিতে হবে। সামগ্রিক ফলাফল 10 পয়েন্টের মধ্যে -8.5। উপশ্রেণীর জন্য গড় ফলাফল 1.1 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে বাজারের মধ্যে, নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। কোম্পানির জন্য -8.5 পয়েন্টের স্কোরের বিপরীতে এমএমটেক ইনক। আসুন অর্ডার টেবিলে যাই, এটি সবার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। মূল্যায়নের ফলে এমএমটিইসিআইএনসি গরু মার্কেটস। একটি কারণে, একটি আদেশ খুলুন এমএমটেক ইনক সাবক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি। এটি স্মরণ করা উচিত যে 28 এপ্রিল 2024 একটি আদেশ প্রকাশিত হয়েছে, টিকার RILOI। তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস, এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশ বন্ধ করুন। ফলাফল 11.2% লাভ। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যিই সেরা দর্শক।